আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 11 আগস্ট। আজকে মার্কেট মাত্র 6.98 পয়েন্ট কমে 5344.05 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 19.49 crore, ভ্যালু 610.87 crore এবং ট্রেড হয়েছে 1,95,303টি। মার্কেট ট্রেন্ডে আজকে 201টি স্টক ডাউন ট্রেন্ডে, নিউট্রাল আছে 83টি এবং আপ ট্রেন্ডে 121টি। মার্কেট সেন্টিমেন্ট এখন নিউট্রাল পজিশনে। টপ স্টক গেইনার আছে মিথুন নিটিং, এরপর আছে টাল্লু স্পিনিং, সিপার্ল, ফার্স্ট ফিন্যান্স, জিকিউ বলপেন, মিডল্যান্ড ব্যাংক। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে ফার্স্ট ফিন্যান্স, রিজেন্টেক্স, প্রাইম ফিন্যান্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, ফোনিক্স ইন্স্যুরেন্স। টপ সেক্টর ওয়াই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স, এরপর আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ডস। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ব্যাংক, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে সবচেয়ে বেশি পূবালী ব্যাংকের এই স্টকটি 10 লক্ষ ভলিউম নিয়ে। তো চলুন আজকে সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসটাতে আমি গত দিনের লেআউটটি লোড করে নিয়েছিলাম। তো এখানে দেখছি যে গতকালকে বলছিলাম যে এই বক্সটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি বা এই বক্সটাকে যদি আমরা আমাদের সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন হিসেবে যদি ভাবি, তাহলে কি হবে, এখানে এসেই কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়াবে, এরকম একটা কথা বলেছিলাম। তো সেখানে দেখেন গতকালকে এত বড় একটা ভলিউম, এত বড় একটা ক্যান্ডেলের পরে আজকে কিন্তু একটা ছোট করে ক্যান্ডেল তৈরি করেছে এবং এই ক্যান্ডেলটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে, এখান থেকে উপরের দিকে যেতে পারে। যদিও আগামীকাল একটু নিচে নেমে পরবর্তীতে কি এই মার্কেটটা কিন্তু উপরের দিকে যাবে, এটাই মার্কেটের এখন এখান থেকে একটা প্রত্যাশা। তো এরপর আজকে টপ স্টকটি হচ্ছে মিথুন নিটিং। মিথুন নিটিংয়ে আমি এটা উইকলি চার্টসটা বের করে রেখেছি। এখানে ডেইলি চার্টসটাতে একটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে আপনার যদি আমি দেখি, দেখেন এই পুরো জোনটা এখানে যদি একটু খেয়াল করে দেখি, দেখেন এই পুরো জোনটা কিন্তু একটা অ্যাকুমুলেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। কেমন একটা পুরো জোনটা অ্যাকুমুলেশন ফেজের দিকে যাচ্ছে, সেটা শুরু হয়েছে ধরুন সেই অক্টোবর 2024 সাল থেকে, এখানে কিন্তু আপ ডাউন করে যাচ্ছে। তো এইখান থেকে আমরা যদি আউটপুট না পাই, তাহলে যদি এটা উইকলি বেসিসে দেখি, যেটা আর কি আপনাকে দেখাচ্ছিলাম, যে এই উইকলি বেসিসে যদি আমি দেখি, তাহলে এটাকে আমি কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি। এখানে আমরা ডিস্টিংগুইশ করার জন্য দেখেন এখানেও কিন্তু একটা এই জায়গাটাতে অ্যাকুমুলেশন জোনে আছে, সেটাও বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে যদি আরেকটু বড় আকারে যদি দেখতে চাই, দেখেন আমি মান্থলি দেখছি। তো মান্থলিতে আমরা যদি এই ক্যান্ডেলটাকে যদি একটু খেয়াল করি, দেখেন এই ক্যান্ডেলটার ভিতরেই কিন্তু মার্কেট গত কয়েক মাস ধরে কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে, যদি এই পোর্শনটা এখানে আছে 1790, এই পোর্শনটা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে আবার কিন্তু একটা মার্কেটের জন্য এটা একটা ভালো ধরনের একটা আউটপুট দিতে পারে। তখন কিন্তু এটা 28-এর দিকে যাবে, সেটা বলা যায়, 28-এর দিকে যাবে সেটা বলা যায়। এই কারণে যে তবে এই 28-এ যেতে কিন্তু সরাসরি এমন না যে এইখান থেকে সরাসরি করে এই 28-এ এখানে কিন্তু চলে যাবে, এরকম না। তবে এইখানে আমরা যদি এই টার্গেটটুকুতে যদি রাখি, এই পোর্শনটাতে এতটুকু কিন্তু আমরা টার্গেটে রাখতেই পারি। হ্যাঁ, আর এটাকে যদি আমরা ব্রেকআউট করে, তাহলে এটা ব্রেকআউট করে এখানে কিন্তু আপনার কি করবে, একটা রিটেস্ট করে তারপরে উপরের দিকে যাবে। তো চলুন এটা এবার আমরা এটা ওয়ান ডে বেসিসে চলে যাই। ওয়ান ডেতে আমরা যদি দেখি,
ওয়ান ডেতে তাহলে আজকে আছে হচ্ছে 1760, এরপরে কিন্তু মার্কেটে যদি আমি কাছাকাছি কোনো ধরনের একটা রেজিস্ট্যান্স দেখতে পাই সেটা হচ্ছে 22 সামথিং বা 22.5 এরকম, এরপরে হচ্ছে আপনার 27-28, এরপরে কিন্তু একটা টার্গেট যেটা থাকবে 30-34 এরকম কিন্তু একটা টার্গেটটা থাকবে মার্কেটে এই পজিশনে। তো যখন ট্রেড করবেন আপনাদের নিজেদের ট্রেড ডিসিশন নিজেরাই নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।